একটা মা ছোট্ট সন্তানকে যেমন কোলের মধ্যে নিয়ে লালন পালন করে, মা যেখানে যায় সন্তানটাকে মা কোলে করে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়। আমি দেখেছি ঢাকা শহরে একটা মা ইট ভাঙতেছে, কিন্তু সন্তানটা আমার পিঠের মধ্যে বেঁধে রাখছে। সন্তান পিঠের মধ্যে বেঁধে রাখছে, মা ইট ভাঙতেছে। আহা, সারাদিন ইট ভাঙার পরে 500 টাকা রুজি করবে একটা নারী। সারাদিন ইট ভাঙ্গা 500 টাকা 700 টাকা রুজি করে, কিন্তু মা সন্তান আর কোথায় রাখবে? পিঠের মধ্যে মা ঝুলাইয়া, সন্তান ঝুলাই ইট ভাঙতেছে। মা যেখানে যায় সন্তান সেখানে চলে যায়। মা গাড়িতে, সন্তান গাড়িতে। মা নদীতে, সন্তান নদীতে। মা পানিতে, সন্তান মায়ের কোলে। মা ছাড়া যেমন সন্তান টিকতে পারে না, মা সন্তান ছেড়ে দেয় না। বাস্তবতা থেকে যদি বুঝাইতে চাই রে যুবক ও যুবতী বোনেরা, তোমরা শুনিয়া নাও। একবারে বাস্তবতা থেকে বলি, মা কি জিনিস যদি আরো বুঝতে চাও তাহলে পরিষ্কার মতো আমি আপনাদেরকে বলি। আপনারা অনেক সময় গরু পালেন, ছাগল পালেন। গরু ছাগলের বাচ্চা প্রসব হয়, বাচ্চা হওয়ার পরে এই বাচ্চাটাকে কোলে করে আপনি যদি হাঁটেন, ছাগলের রশি খুলে দিবেন, গরুর রশি আপনি কেটে দিবেন, গরুর বাছুর আর বাচ্চাটাকে আপনি কোলের ভিতরে নিয়ে সারা চট্টগ্রাম দিয়ে যদি ঘুরেন, ওই গাভী আপনার পিছু ছাড়বে না। গাভী আপনার পাগল না, কারণ গাভীর বাচ্চাটা আপনার কোলের মধ্যে আছে। গাভী বাচ্চার মায়া, মা গাভীটা দূরে চলে যেতে চায় না, কারণ সে মাতৃত্বের স্বাদ আস্বাদন করেছে। সে একটা মা। এই গাভীর কলিজার ভিতরে বাচ্চার মহাব্বত যিনি দিলেন, সেই মালিকের নাম কি? আল্লাহ। বুঝে যান, এখান থেকে বুঝে। যুবক রে, তোমাকে মা চিনাচ্ছি। অনেক যুবক মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়, দেয় না? মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়। যুবক, আমি তোমাকে বলতেছি, ওয়াসাল কার্নির কেন এত দাম হয়ে গেল? হযরত ওমর 10টা বছর ধরে তারে তালাশ করলো। দেখেন, নবীর দরবারে এত বছর কাটাইলো ওমর, এত যুদ্ধ বিগ্রহ করলো। আল্লাহর নবী কখনো বলেন নাই ওমর রে তুমি হাত বাড়াইবা, হাত তুলতে দেরি হবে, আল্লাহ ফিরাইতে ফিরাবে না। কিন্তু এই কথা ওমরের বেলায় আল্লাহর নবী বলে যান নাই। হযরত ওয়াসাল কান্নির বেলায় নবী যেই কথা বলে গেলেন, 10টা বছর ধরে ওমর তারে তালাশ করতেছে, এই লোকটারে কোথায় পাবো? ওয়াসাল কান্নি সাইকুল হাদিস ছিল না? মুনাজারে মুল্লাত ছিল, মুফতি আজম ছিল। এরে মুফতি আজম একটু ফিকের মাসলা কিতাবাদি পড়তে বলে তার বাবের জ্বালায় বাসে না, বিরাট বড় মুফতি সাহেব। অহংকার কি, শয়তানের ভাই কোথাকার। আর একটু জনপ্রিয় বক্তা হয়ে গেলে তার বাবের কোনো শেষ থাকে না। চট্টগ্রামবাসী, ওয়াসাল কান্নি সাইকুল হাদিস না, মুফতি আজম না, মুনাজারে মিল্লাত না, বীর মুজাহিদ না, বিরাট বড় রাজ্যের অধিপতি না। পরে শোনাচ্ছি আমি তার কথা। আসেন, মা কি জিনিস আমি যুবকদেরকে বুঝাই যাই। যুবকরে শুনিয়া যাও, মা কি জিনিস। ওই গাভী সারা চট্টগ্রাম ঘুরে যদি আপনি ঘুরেন, গাভী আপনার পিছু ছাড়বে না। গাভী আপনার পাগল না, খাবারের জন্য না। গাভীর বাচ্চাটা আপনার কোলের মধ্যে, গাভী বাচ্চার পিছু ছাড়ে না। ওই আপনি নদীর মধ্যে যদি ঝাঁপায় পড়েন, পাশেই মনে হয় সাগর, এই আপনার কি বলে নদী, কর্ণফুলী নদী। এই নদীর মধ্যে যদি ঝাঁপায় পড়েন, দেখবেন গাভী আপনার পিছে পিছে ঝাঁপায় পড়ছে। কি কথা কোন ঠিক কিনা? এর নাম মা। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। চট্টগ্রামবাসী, মাকে জিনিস বুঝাচ্ছি। আরো যদি বুঝতে চান তাহলে ডিসকভারি চ্যানেল দেখেন। বলে হুজুর ডিসকভারি চ্যানেল কেন দেখতে বললেন? মহিষের পাল বাঘে আক্রমণ করলো, সিংহ আক্রমণ করেছে,
সব মহিষ বাঁচার জন্য জঙ্গলে যার যার অবস্থানে সে চলে গেল, কিন্তু বাচ্চা দৌড়ায় সারতে পারে না। সব মহিষ চলে গেল, কিন্তু মা মহিষটা বাচ্চাকে ছেড়ে পালায় গেল না। সে সিংহের সাথে বাচ্চারে বাঁচানোর জন্য মারামারি করে। জোরে বলেন, জোরে জোরে। এই যুবক তোমাকে বলতেছি, এই যুবতী নারী তোমাকে বলতেছি, সংসারে বিয়ে বউ হয়ে আসার পরে শ্বশুরের সাথে যুদ্ধ বাঁধাই দেয়, শ্বশুরের সাথে যুদ্ধ বাঁধাই দেয়, অশান্তি করে ঝগড়া ফাসাদ করে শেষে আলাদা খায়। 6 মাস 1 বছর না যাইতে বাপ থেকে জুদা হয়ে যায়, মা থেকে জুদা হয়ে যায়, শাশুড়ি থেকে জুদা হয়। বৌমা শিক্ষক দিয়ে কয় যে আমার জুদা করে না দিলে আমি এই জামার ভাত খাবো না। বিরাট বড় যুদ্ধ সংসারে, অশান্তি প্রত্যেক গ্রামে, ওয়ার্ডে, এলাকায়, মহল্লায়, পাড়ায় পাড়ায় অশান্তি। কি কথা কোন ঠিক কিনা? পাড়ায় 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 এই বিষয়ে অশান্তির কোনো শেষ নাই। কত মিছিল মিটিং আদালত, এই বিচার সালিশের শেষ নাই। চেয়ারম্যান মেম্বার বিচার আচার মাতবার সর্দার যারা আছে বিচার আচার যারা করে তোর অধিক বিচার এগুলি নেই। একবারে ব্যাধি, এটা রন্দে রন্দে চলে গেছে, রন্দে রন্দে। করোনা মহামারীর চেয়ে তো ভয়াবহ মহামারী এটা। করোনা মহামারীর চেয়ে তো ভয়াবহ মহামারী। যুবকরে সমস্ত মহিষগুলি পালায় চলে গেল জীবন বাঁচানোর জন্য, কিন্তু মা মহিষটা পালাইল না। ওই মা মহিষটা বাচ্চারে বাঁচানোর জন্য সিংহের সাথে মারামারি শুরু করলো। লড়াই করে মা মহিষটা মারা গেল, জীবন দিয়ে দিল, প্রমাণ করে গেল সন্তানরে আমি আমার জীবনের চাইতে মা হইয়া তোরে বেশি ভালোবাসি। সবাই পালাইছে, আমি মা পালাইতে পারি নাই। আমি তোরে বাঁচানোর জন্য সিংহের সাথে, শত্রুর সাথে লড়াই করে আমি আমার জীবন দিয়ে দিলাম, তারপরও আমি নিজেকে বাঁচাইতে পারলাম না, তোমাকেও বাঁচাইতে পারলাম না। মা মহিষ প্রমাণ করে গেল জীবন দিয়া, এটার নাম মা। মা মা এই মাকে যে কষ্ট দেয়, আল্লাহর কসম করে বলি মক্কার ইমাম হলেও জান্নাত নসিব হবে না। খাদিমুর রাসূল হযরত আনাস, আল্লাহ তারে 100-র উপরে সন্তান দিছিল, 100-র মতো। বুঝেন কি বেডার বেডা আছিল, 100টা সন্তান আল্লাহ দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? না বাড়ি যায়। আল্লাহ রসুলের কাছে একদিন যাকে, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার খেদমত করি, তো আমার জন্য কিছু দোয়া করে দেন। বলে কি দোয়া লাগবে? আমার জীবনে, আমার যৌবনে আর আমার অর্থ সম্পদের জন্য আল্লাহ বরকত দেয়। আল্লাহ রসুল দোয়া করে দিছে, এমন এক দোয়া, পোলাপান হয়েছে 100, একসাথে কোন সুবহানাল্লাহ, 100 পোলাপান হয়েছে। সবার খেজুর গাছে খেজুর ধরতো একবার, আর ওনার খেজুর গাছে খেজুর ধরতো 2 বার। সবার উটের বাচ্চা হয়েছে 1টা, আর ওনার উটের বাচ্চা হইতো 2টা। সবার ছাগল 3টে হইলে ওনার হইতো 6টা। সবার 1 কেজি দুধ হইলে ওনার 3 কেজি হইতো। এত বরকত আল্লাহ দিছে এক দোয়া। যেই নবীর দোয়ায় হযরত আনাসের এত বরকত হলো, কিন্তু সে নবী 3 দিন ক্ষুধার্ত থাকতেন। আল্লাহু আকবার। কি করে বুঝাবো আপনাকে বলেন তো? আমি কি করে আপনাকে বুঝাবো? এখন কেউ যদি বলে যে রাসূলুল্লাহ গরিব ছিল, আমি মানব না। রাসূল দুজাহানের বাদশা ছিল, কিন্তু গরিবত্ব নিয়ে চলতেন। কি কথা কন না, ঠিক কি না? নবীর মতো বাদশা সৃষ্টিতে আর কেউ আছে? হবে? কোন মা জন্ম দিতে পারবে? আর হবে না। বিনা সিংহাসনের এক রাজত্ব, দুনিয়া আখিরাতে 2 জাহানের রাজত্ব আল্লাহ তারে দিয়ে দিচ্ছে। কিন্তু ক্ষুধা বরণ করেছেন, অভাব বরণ করেছেন, গরিবত্ব বরণ করেছেন, তার সাহাবীরাও গরিবত্ব বরণ করেছে। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে একজন সাহাবী, যদিও অনেকে তাকে সাহাবী বলতে চায় না, কিন্তু ইমাম মুসলিম কিতাবু ফাযাইল ওয়া সাহাবিন নবী, নবীর সাহাবীদের মর্যাদার একটা অধ্যায় রচনা করেছেন সহিহ মুসলিমে। বাবু ফাদাইলু ওয়া সালকারনি, বাবের ভিতরে
তিনি একখানা হাদিস লিখতে যাইয়া হযরত ওয়াসাল কারনীর জীবনী যেহেতু শুনতে চাইছেন, ওনার জীবনী আপনাদেরকে শোনায়। হযরত ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু আনহুর ফজিলত বর্ণনা করতে যাইয়া আল্লাহর নবী একদিন বলতেছিলেন, সাহাবীরা রে তোমরা শোনো, আমার এই উম্মতের বাগানের ভিতরে এমন কিছু উম্মত থাকবে যাদের চুলগুলি থাকবে জীর্ণ শীর্ণ, যাদের জুব্বাগুলি থাকবে তালিযুক্ত মোটা। সমাজের মানুষ তাদেরকে পাগল মনে করবে, মাজুব মনে করবে সমাজের মানুষ, আর সমাজে তার কোনো দাম থাকবে না। এমন কিছু মানুষ হবে রাষ্ট্রীয় পর্যায়ে তাদের কোনো দাম হবে না। ধরেন এই সুন্দর বিরাট বড় পজিশন আসছে, রাজনৈতিক মঞ্চ, ওখানে গেলে তার কোনো মর্যাদা নাই, ডিসি অফিসে তার কোনো দাম নাই, আপনার ওই এসপি অফিসে তার কোনো মূল্য নাই, সচিবালয়ে তার কোনো মূল্য নাই, পার্লামেন্টেও তার কোনো দাম নাই, সামাজিক বড় বড় অনুষ্ঠানগুলির মধ্যে তার কোনো মূল্য নাই। সাহাবীরা রে এমন কিছু বান্দা আল্লাহর এই জগতের মধ্যে থাকবে, এই সমস্ত বান্দারা রব্বে কারীমের দরবারে যদি কোনো বিষয়ে কসম করে, সাহাবীরা রে তোমরা শোনো, কসম করার সঙ্গে সঙ্গে আমার মালিক আমার মাওলা আসমান জগৎ থেকে তাদের দোয়াগুলি ফেরত না দিয়া আমার মাওলার সাথে সাথে তাদের দোয়া কবুল করে নেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এরকম মানুষ কি আমাদের মধ্যে আছে? আল্লামা ইমাম জৌজি আজ থেকে 900 বছর আগে উয়ুনুল হিকায়াতের মধ্যে লেখেন, ইমাম জৌজি 900 বছর আগে উয়ুনুল হিকায়াতের মধ্যে তিনি লেখেন, নবীজি বলতেছিলেন, হ্যাঁ সাহাবীরা আমাদের মজলিসেও একজন আছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই লোকটা কে? নবীজি বললেন, সেই লোকটার বাড়ি ইয়ামানের কোন অঞ্চলে, তার নাম ওয়াইস আল কারনী। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, জোরে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। হ্যাঁ, চট্টগ্রামের মুসলমান, মাইকের আওয়াজ বহু দূরে যায়। হে মা বোনেরা, বাকুলিয়ার মুসলমানেরা রে, বহুদূর পর্যন্ত আমার এই বাস্তুহারার লোকজন মাইক দিয়েছে। সুদূর ওই মোড় থেকে আমি শব্দ শুনতে শুনতে আসছি, ভাবছিলাম সামনেই বুঝি মাহফিল, আরো আগে কেন আরো সামনে। আমার ভাই গাড়ির মধ্যে ছিলেন, আইব ভাই, বন্ধু আমার খুব মনোযোগ দেন। বিরাট দূর পর্যন্ত মাইক দিচ্ছেন, কারণ কি? এলাকার অনেকেই মাহফিল আসবে না, তারা ঘরের মধ্যে বসে যাতে ওয়াজ শুনে। সেই মুসলমানদের দাম কত ছিল? আল্লামা ইমাম জৌজি উয়ুনুল হিকায়াতের মধ্যে লেখেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। শুধু আলেম না, এই জমিনের ভিতরে এত বড় আলেম, এত বড় মর্যাদাওয়ালা এমন কোন ফিকহের কিতাব নাই যে কিতাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম না আছে। এত বড় জমানার মুফতি ছিলেন তিনি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমাদের নামের আগে মুফতি, এই মুফতি নামগুলি বেলুসারা মুফতি, এই নামের 4 পয়সাও দাম নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় মুফতি ছিলেন, ফিকহের এমন কোন কিতাব নাই যেই কিতাবে তার নাম না আছে। উনি বলতেছেন, একদিন আমি কাবা শরীফের পাশে বসে আছি। কাবা মক্কার অঞ্চলের হাজার হাজার মানুষ বৃষ্টি অনাবৃষ্টির কারণে, খরার কারণে দুর্ভিক্ষ লেগে গেল সারা মক্কায়। গাছে ফল নাই, খেজুর গাছগুলি শুকায় যায়, ঘাসগুলি মরে যায়।
আর উটগুলি দুর্বল হয়ে গেছে। এমন অবস্থা হলো খরার কারণে মক্কায় দুর্ভিক্ষ লেগে গেল। সারা মক্কার মানুষ এসে হারাম শরীফের চারপাশে বসে বসে দোয়া করে, সালাতুল ইস্তিসকারে নামাজ পড়ে রে, কিন্তু কোন নামাজে দোয়ায় কাজ হয় না, বৃষ্টি নামে না নামে না নামে না। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি একদিন দূরে বসে আছি, ঠিক এমন সময় দেখলাম একটা কালো নিগ্রো একজন গোলাম আসছে। তার পরনে ছিল পশমের কাপড়, মোটা মোটা জুব্বা, তালি লাগানো, পট্টি লাগানো, আর একটা গায়ে ছিল চাদর। তার ওই চাদরখানা মাথার মধ্যে দিয়া ওই গোলাম সবার থেকে আলাদা হয়ে একটু দূরে নীরবে যাইয়া চাদরের ভিতরে হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ জানি আমাদের গুনার জন্য তুমি বেজার হয়ে গেছো, আল্লাহ গুনার কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছো তোমরা। বাকুলিয়ার মুসলমান, চট্টগ্রামবাসী, মানুষ যখন অধিক পরিমাণে গুনাহ করে, অপরাধ করে, জুলুম করে, জালিম হয়ে যায়, তখন আমার মালিক বৃষ্টি বন্ধ করে দেয়, বৃষ্টি কমায় দেয়, রিজিকের বরকত কমায় দেয়। আজকে মানুষ খায় বেশি কিন্তু মরে তাড়াতাড়ি। আগে মানুষ খাইতো কম কিন্তু বাঁচতো বেশি। কি কথা খারাপ বলছি? এখন মানুষ খায় বেশি, মরে তাড়াতাড়ি। কথা মিথ্যা? সত্য কথা। এখন মানুষ খায় বেশি, মরে তাড়াতাড়ি। আগের মানুষ খাইতো কম, মরতো কম। কারণ এখন খাবারের মধ্যে ভেজাল আর ভেজাল। খাবেন কি? কি খাবেন আপনি? ফলের মধ্যে ভেজাল, শালির মধ্যে ভেজাল, পানির মধ্যে ভেজাল, ডাবের মধ্যে ভেজাল, কাঁঠালের মধ্যে ভেজাল, আমের মধ্যে ভেজাল, আনারসে ভেজাল, শরবতে ভেজাল, বিরিয়ানিতে ভেজাল, রুটিতে ভেজাল। কি খাবেন আপনি বলেন তো? তুন্দুল একটা বানাইছে, এটা ভিতরে সুডা দেয়, সুডা দিলে ফুলে। এটা খাইলে মানুষের রোগ ছাড়া কি হবে? কি কথা মিথ্যা বলতেছি? আপনি খান ফাউরুটি, ফাউরুটি তেল দিয়ে ভাইজে দিছে, 3 দিনের তেলও আছে। মন খারাপ করার কিছু নেই। আজকের তেল এটা জ্বালাইছে অর্ধেক, কালকা বড়ের ভিতরে মিক্সার করে দিয়ে ভাইজে দিছে। খান, খাওয়ার পরে খালি গ্যাস টিকে ধরে, এরপরে খালি সার্জেল খা, ওই আর কি কি বড়ির নাম আছে, এটা খায় খায়, এটা খায় আর ওটা খায়, ওষুধ খায় আর খাবার খায়, ওষুধ খায় আর খাবার খায়। এইগুলি খাইয়ে তো কোনো লাভ নেই, 4 পয়সা মূল্য নেই। যেই খাবার খাই ওষুধ খাইতে হবে, ওই খাবার না খাওয়াই ভালো। কি কথা খারাপ করছি? যেই খাবার খাইয়ে ওষুধ খাইতে হবে, ওই খাবার না খাইয়ে যেই খাবার খাইলে ওষুধ খাওয়া লাগে না, ওইটা খান। কচু শাক খান, পোলট্রি মুরগি খাওয়ার দরকার নেই। সোজা বাংলা হিসাব। চট্টগ্রামবাসী শুনিয়া যান, আল্লাহর বান্দা চাদরের মধ্যে হাতখানা দিয়ে বলে, রব্বে কারীম, গুনার কারণে তুমি বেজার হইছো গো আল্লাহ। আল্লাহ বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে খরা পড়ে গেছে, খুবই কষ্টের মধ্যে আছে তোমার বান্দার। আল্লাহ তুমি এক্ষুনি বৃষ্টি দাও, দেরি করো না রব, বৃষ্টি এক্ষুনি দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, আমি দূর থেকে কান লাগায় শুনতেছি যে সব হাজার হাজার মক্কাবাসী দোয়া করলো, বৃষ্টি নামলো না। কিন্তু ওই গোলাম নিগ্রো, চেহারা কালো, চাদর মোড়া দিয়ে আল্লাহরে ডাকে, আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি দাও, এক্ষুনি দাও, এক্ষুনি দাও, দেরি করবা না, এক্ষুনি দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি দেখলাম আকাশে মেঘ জমে গেল, অজর দ্বারায় বৃষ্টি নামতে লাগলো। চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার। কি বুঝলেন? নামান তো বৃষ্টি, নামান তো বৃষ্টি। এদেশে আলেমের তো অভাব নাই। 60 লক্ষ আলেম আছে, 60 লাখ, 60 লক্ষ আলেম ওয়াজ করে। তাবলীগ জামাতের লোকেরা মসজিদে মসজিদে ঘুরে ঘুরে তাবলীগ করে। ফিরেরা আমাদের দেশে ওয়াজ নসিহত তালিম তরবিয়ত করে। আলেম ওলামারা ওয়াজ মাহফিল করে। খতিবরা প্রত্যেক জুমাতে খতিব বক্তা ওয়াজ করে করে শোনায়। তারপরেও বলেন মসজিদে জুতা চুরি বন্ধ হইছে।
আসতে কইলেন হ্যাঁ মুসল্লিরা জোরে কর জুতা চুরি বন্ধ হয়েছে ওরাও জানে যে জুতা চুরি তারপরে মসজিদের জুতা চুরি বন্ধ হয় নাই খাজা বাবা আজমেরি সান্ডেরি জবানের কি ফয়জুদ একা ওয়াজ করলেন তিনি একা ওয়াজ করেছিলেন মাইক ছিল না বিরাট বড় প্যান্ডেল ছিল না মাইকিং টেকিং হইসই লাফালাফি ফালাফালি কিছুই ছিল না বিরাট জননন্দিত বক্তাও ছিল না একা ওয়াজ করেছিলেন তিনি সেই দিন আজ থেকে 1000 বছর আগে একা ওয়াজ করলেন খাজা বাবা আজমেরি তার জবানের কি ফয়জুদ ছিল একা ওয়াজে তৎকালীন দুর্ভিক্ষের জমানাতে সনাতন অধ্যুষিত এলাকাতে হিন্দু সম্প্রদায়ের শিখ সম্প্রদায় আপনার বৌদ্ধ সম্প্রদায়ের ভিতরে তিনি ওয়াজ নসিহত করলেন একা একজন মানুষ তার ওয়াজের এমন বরকত ছিল 1 কোটি মানুষ কালেমা পড়ে মুসলমান হইছে আরো আরো জোরে আরো জোরে আরো 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 পাওয়ার আসেনি এই হাত উঁচা করে বলেন পাওয়ার আছে আমরা এই ওলি আল্লাহদের পক্ষে আছি না নাই যারা বিরোধী জিন্দাবাদ কষ্ট হচ্ছে কেবল তো শুরু শেষ দেরি আছে খাজা বাবা আজমিরি জবানের বরকত কি ছিল 60 লক্ষ আলেম ওয়াজ করতেছে ভারতে আরো 60 লক্ষ হেরা ওয়াজ করে পাকিস্তানে আরো 60 লক্ষ হেরা ওয়াজ করে 1 কোটি 20 লক্ষ আলেম ওয়াজ নসিহত করতেছে প্রত্যেক মসজিদে মসজিদে ওয়াজ হলো প্রত্যেক মাহফিলে ওয়াজ হলো মুসলমান কয়জন হইছে খাজা বাবা কি ওয়াজ করলো যে 1 কোটি মানুষকে সে কালেমা পড়াইলো তো তার ওয়াজ আর আমাদের ওয়াজের ডিফারেন্স কত আমাদের দেশে এখন বক্তা যদি লাভ দিয়ে কয় কি রে ফির আবার কি তরিকা কি এই সব বেদাত ওর জুতা দিয়ে পিটানোর দরকার আপনি খুশি হন আর বেজরেন কিচ্ছু করেন না ছাতা দেখার টাইম আমরা ফরিদপুরে বলা ডাইরেক্ট অ্যাকশন করে দিয়ে যাও শুট করে দিয়ে চলে যাও কমা খুব মনোযোগ দিয়ে মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে আমি দেখলাম আকাশ থেকে বৃষ্টি নামা শুরু আকাশ থেকে বৃষ্টি নামার কারণে সারা মক্কায় প্লাবিত হয়ে গেল আমি আশ্চর্য হলাম এত মুসলমান দোয়া করলো কোন মুসলমানের দোয়ায় কাজ হলো না কিন্তু একটা গোলাম জীর্ণ শীর্ণ পোশাক সিনা তালি দেওয়া যুক্ত পোশাক পরে সে চাদর মোড়া দিয়ে বসে আল্লাহরে বলতেছে আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি দাও এক্ষুনি দাও এক্ষুনি দাও আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও চাইতে চাইতে আকাশ জুড়ে মেঘ হয়ে গেল আর অজর দ্বারায় বৃষ্টি নামতে লাগলো একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম চট্টগ্রামবাসী আপনারা যার ওয়াজ শুনতে চাইলেন তিনি ওয়াসাল কারণী হায় 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 কত বড় আশিক রাসূল ছিলেন তিনি জীবনে কোনোদিন একটা হাদিস শুনে নাই সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি নবী বললেন ওমর আর আলী তোমরা শুনিয়া নাও ওমর ও আলী তোমরা শোনো ও ওমর আর আলী আমার ওয়াসাল কারণী দোয়া করতে দেরি হবে আল্লাহর আসমান থেকে দোয়া কবুল হতে দেরি হবে না আমার ওয়াসাল কারণীর কাছ থেকে তোমরা ক্ষমার জন্য দোয়া চেয়ে নিও কারণ আমার ওয়াসাল কারণী কিয়ামতের মাঠে বনি মুদারার তামিম গোত্রে যে পরিমাণে লোক আছে আমার ওয়াসাল কারণী সুপারিশ করে সেই পরিমাণে লোক জাহান্নামী মানুষকে জান্নাতে নিয়ে চলে যাবে চিৎকার মেরে বলা যাবে সুবহানাল্লাহ এই উম্মতের
যদি এটা হয় তো রসুলের পাওয়ার কত কত বেশি বলেন? এর সীমানা কত? অনেক কত? এর কোনো সীমানা আছে? এই আমার দিকে তাকান, কোনো সীমানা আছে? রসুলের ইজ্জতের কোনো সীমানা আছে? নবীর সম্মানের কোনো সীমানা আছে? নাই। নবীর এলেমের কোনো পরিসীমা দিতে পারবেন আপনি? যে এলেম এই পরিমাণে ছিল আর এই পরিমাণে ছিল না, এই অর্ধেক ছিল অর্ধেক ছিল না। রসুলুল্লাহর এলেমের কোনো সীমানা দিতে পারবেন? নবী বলছেন আনা মাদিনাতুল ইলম, আমি এলেমের শহর। আর কত শহর? শহরের কথা বলছেন, কয়টা শহর বলছেন? আনা মাদিনাতুল ইলম, আমি এলেমের শহর। তো কতগুলি শহর? ওই শহরের সীমানা কত? এর দৈর্ঘ্য কত? কিলোমিটার কত? পরিধি কত? ব্যাস কত? ব্যাসার্ধ কত? আমাকে এর ওজন কত বুঝাই দেন। রাসূল কারীম তো নিজের এলেমের ব্যাপারে বলছেন আমার এলেম হচ্ছে একটা শহরের মতো। তো শহরের ব্যাস কত? ব্যাসার্ধ কত? পরিধি কত? প্রিয় মুসলমান, বাকুলিয়ার মুসলমান, চট্টগ্রামের মুসলমান, হযরত ওয়াসাল কারনীর কথা বলতেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা রে, ওয়াসাল কারনীর দেখা যদি পাও তোমাদের জীবনের সব গুনার জন্য তার কাছে আল্লাহর কাছে দোয়া চেয়ে নাও, কারণ আমার ওয়াসাল কারনী দোয়া করতে দেরি হবে, আসমান থেকে কবুল হতে দেরি হবে না। এই হাদিস শোনার পরে হযরত ওমর পাগল পারা হয়ে গেলেন। ওই লোকটারে কোথায় পাওয়া যায় যেই লোকটা রাসূলুল্লাহর প্রশংসা নিজে করলেন? আল্লাহর নবী সেই লোকটার প্রশংসা নবী নিজে করতেছে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, সে এত বড় মর্যাদাওয়ালা, এত বড় সম্মানওয়ালা, কিন্তু একটা বারের জন্য আপনার দিদারে আসলো না, কারণ কি? সে কি আপনাকে দেখতে চায় না, আপনার সোহবতে আসতে চায় না? কারণ আল্লাহর নবীকে যে দেখলো তার মধ্যে যদি ঈমান থাকে তাহলে সে জান্নাতি, আর নবীকে যিনি দেখলেন তার মধ্যেও যদি ঈমান থাকে তাহলে সেও জান্নাতি। একবার জোরে বলা যাবে কে মারহাবা? তাহলে আওলাদে রাসূলের দাম কত? বলে দিয়েছে, বুঝে যাবে। অলিমুদ্দি, সলিমুদ্দি, নসিমুদ্দি, করিমুদ্দি দেশে বহুত আছে, কিন্তু আওলাদে রাসূল শাহেনশাহ শ্রীকোটের মতো কয়জন আছে? কথা বলে ঠিক কিনা? বুঝে যেত। এ নবীর উম্মত, হযরত ওয়াসাল কারনীকে সাহাবীরা বলল হুজুর, জীবনে কোনোদিন সে আপনাকে দেখার জন্য আসে নাই, কারণ কি? একটা হাদিস আপনার কাছ থেকে শুনলো না গো নবীজি, একটা কোরআনের আয়াত আপনার কাছ থেকে সে কোনোদিন শুনলো না, কারণ কি? নবী আমার বললেন সাহাবীরা রে, একটা মাত্র কারণে সে কোনোদিন আমার কাছে আজ আসতে পারে নাই। তবে একবার মদিনাতে গিয়েছিলেন, তখন আল্লাহর নবী তাবুকের যুদ্ধের ময়দানে ৩০,০০০ সৈন্য নিয়ে, মুজাহিদ নিয়ে চলে গিয়েছিলেন মদিনার বাইরে, যার কারণে কোনোদিন ওয়াসাল কারনীর সাথে দেখা হয় নাই। একটা হাদিস রাসূলের ১০ থেকে কোনোদিন শোনেন নাই, একটা আয়াতও কোনোদিন শোনেন নাই, কিন্তু তার দাম কত? আল্লাহর নবী ওমরকে বললেন, সহিহ মুসলিমে কিতাবু ফাজাইল ওয়া সাহাবীর নবীর মধ্যে আসছে, আল্লাহর নবী বললেন ওমর আর আলী, যদি কোনোদিন আমার ওয়াসাল কারনীকে পাও তোমার মাগফিরাতের জন্য দোয়া চেয়ে নিও, আর বইল ওয়াসাল কারনী যাতে আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে দেয়, ক্ষমার জন্য দোয়া করে, কারণ আমার ওয়াসাল কারনী দোয়া করতে দেরি হবে, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না, আমার গুনাহগার উম্মতের মাগফিরাতের জন্য ওয়াসাল কারনী দোয়া করবে। ওমর রে, আমার ওয়াসাল কারনীর দোয়া করার সঙ্গে সঙ্গে আমার মালিক, আমার মাওলা ওয়াসাল কারনীর দোয়াকে মঞ্জুর করে নেবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। অ্যাটেনশন, খুব ইম্পর্টেন্ট কথা। তো হযরত ওমর ব্যাকুল হয়ে গেল যে এই লোকটাকে কোথায় খুঁজে পাওয়া, কোন জায়গা গেলে পাবো। সারা কর্ণে তন্ত্রে তন্ত্রে মক্কা মদিনা আরব দিয়ে খুঁজতে খুঁজতে 10 বছর খুঁজছে,
10 বছর ধরে সে তালাশ করছে, 10 বছর। প্রিয় নবীর ইন্তেকালের পরে সে 10 বছর খোঁজাখুঁজি করছে, পায় না খুঁজে। কোথায় গেলে এই লোকটাকে পাওয়া যায়? কিন্তু কেন সে রসুলের দর্শে একটা হাদিস শুনে? আমার দেশে অনেকেই একটু কিতাব পড়নেওয়ালা হইলে, তার এলেম একটু এলেমওয়ালা হলে তার ফখরের শেষ হয়। কি শিখছে সে? নবী নূর না মাটি, হাজির না গায়েব, নাজির না হাজির, এলমে গায়েব জানে কিনা, মিলাদুন নবীর মাসালা, বুকে হাত না নাবিতে হাত, জোরে আস্তে আমিন না জোরে আমিন, এই রফুল ইয়াদিন করতে হবে কি করতে হবে না, এই তারাবির নামাজ কয় রাকাত, বেতরের নামাজ কয় রাকাত, এই আপনার কি বলে ঈদের নামাজে কয় তাকবীর চলবে, এরকম ঘুরে ফিরে 10, 15, 20টা মাসলা মাসাইল নিয়ে সে ঘাইটে ঘুটে এমন একটা লাভ দিছে সুন্নিগের আই হোক বহাসে আই হোক বহাসে আই হোক। কি কথা কর না কেন? তোর ভাবের চলে বসে না, একটু আরবি গ্রামার জানলে মনে করছেন বিরাট বড় মুফতি শাইখুল হাদিস হয়ে গেছে। আরে ছাতা কি একটা ভাব নিয়ে বসে একবার বিরাট বড় মুফতি সাহেব 15, 20, 30টা মাসালা মাসাইল নিয়ে ঘাইটে ঘুটে একবার একটু মানে বিরাট বড় মুফতি সাহেব হয়ে গেছে। আরে এগুলো আগের যুগের আইম্মা ইকরাম লিখে থুয়ে গেছে আগে, এগুলো তো সমাধানের মাসালা। মিলাদুন নবীর সমাধান কি আমরা দিছি নাকি? 800 বছর আগে ইমাম জাজরি দিয়ে গেছে, 600 বছর আগে ইমাম শামসুদ্দিন নাসিরউদ্দিন দামেশকি দিয়ে গেছে, 550 বছর আগে ইমাম সুয়ুতি দিয়েছে, ইমাম হাজর আসকালানি দিয়েছে, ইমাম সাখাবি দিয়েছে, 450 বছর আগে মোল্লা আলী কারি মাক্কি দিয়েছে, 450 বছর আগে হযরত শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী দিয়েছে। আরে শত বছর ধরে তো মিলাদুন নবীর সমাধান আইম্মা ইকরাম দিয়ে দিয়েছে। তোমার আমার মতো এই সূত্র ফুক্ত মুক্তির কাছ থেকে আমার জানতে হবে কি ছাতা? কি কথা কর না কেন? ঠিক কি না? তুমি এই কিতাব ফতোয়া দিলে আর এই ফতোয়া আমি মানতে যাব? আমরা কি কুত্তায় কামড়াইছে? কি মানে বুঝি না আর কি, মানে এমন ভাব লইছে যে বিরাট বড় শাইখুল হাদিস হয়ে গেছে। আজরে ওমরের মতো সাহাবী যে রাস্তা দিয়ে হাইটে গেলে শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তা দিয়ে যাইতো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কতদিন 40 দিন পর্যন্ত শয়তান গেছে না ডরে, যদি ওমর আমারে পায় তো ফিটাইতে চামড়া রাখতো না। সেই ওমরের মতো সাহাবী ওয়াসাল কান্নিকে 10 বছর তালাশ করছে, 10 বছর। রাসূলুল্লাহর দরবারে একটা হাদিসও সে শুনে নেই, তো তার মর্যাদা কি পরিমাণ হয়েছে। আর আমরা দেশে 20টা 30টা মাসলা মাসাইল একটু ঘাইটে ঘুটে এমন একটা ভাব রয়েছে, বিরাট আইয়ো বহাসে আইয়ো সুন্নিগেরকে বহাসে আইয়ো ভাব লইছে কি বহাসে আইয়ো বাবের দলে বসে না। প্রিয় মুসলমান, কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে বলেন তো আল্লাহু আকবার। না পাবলিক যে আওয়াজটা বুঝবে। এই আমার এই ছোট মুসল্লিরা শিক্ষা দিতেছে, বড় মুসল্লি যারা আছে এরা চুপ চাপ। আজকে বুঝতেছি না দুপুরে মানে খাওয়ান টাউন দিচ্ছে না, বাড়িতে পরে রাগটা করে পাঠাই দিচ্ছে যাবে। গলার কাশি কুশি ছেড়ে দিয়ে একসাথে আল্লাহর বরত্ব ঘোষণা দিবে। জবান কার? বন্ধ করে দিলে পৃথিবীর কোনো ডাক্তার আপনার জবান খুলে দিতে পারবে? পৃথিবীর সমস্ত বিজ্ঞান এক জায়গা হলে আল্লাহর দু একটা চোখের মতো চোখ বানাইতে পারবে? পৃথিবীর সব বিজ্ঞান এক জায়গা হলে আল্লাহর দু একটা আপেলের মতো আপেল বানাইতে পারবে? পৃথিবীর সব বিজ্ঞান এক জায়গা হলে আল্লাহর দু একটা বড়ই ফলের মতো একটা ফল বানাইতে পারবে? তাহলে বোঝা গেল বিজ্ঞান অসহায়, আল্লাহ সহায়। কি কথা কোন ঠিক কিনা? ওই যে বিজ্ঞানের জন্য ফালাইতেছেন, ও বিজ্ঞান সাথে আল্লাহর কাছে কিচ্ছু না, আল্লাহর কাছে কিচ্ছু না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই জন্য আল্লাহ বলছে বান্দা তুই জিকির কর, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সবচেয়ে বড় জিকির। একসাথে জবান খুলে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। 20-30টা মাসলা মাসিল একটু ঘাইটে ঘুইটে 50-60টা 100টা হাদিস মুখস্থ করে লাভ হইতেছে। লাভ কি? সেদিন একজনকে দেখতেছি বলতেছে হ্যাঁ তাই আমার সামনে কিতাব পড়তে পারবো নাকি? কমই বক্তা,
আল্লাহ মাফ করুন। কি অহংকার হয়েছে, হে ভাবতেছে আমি কিতাব পড়ে মানে ডিসি সাহেব হয়ে গেছি, এসপি সাহেব হয়ে গেছি, আমি মানে সচিবালয়ের প্রধান সচিব, এমন ভাব লইছে। ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর, আজহার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হয়ে গেছে, মানে আরবি গ্রামার একটু শব্দের অর্থটা শিখে একবার একটু কিতাবাদি চর্চা করে মনে করছে আমি বিরাট বড় সাইকেল, এমন ভাব লইছে। এই শোনেন, 9 লক্ষ বছর ধরে শয়তান ইবাদত করেছিল, 9 লক্ষ। আল্লাহ তাকে একটা লকব দিয়েছিল মুআল্লিমুল মালায়েকা, চ্যান্সেলর অফ মালায়েকা। পৃথিবীতে কেউ আর এক লকব পাবে না। সমস্ত ফেরেশতাদের মুআল্লিম ছিল, মুআল্লিম, চ্যান্সেলর। একটা অহংকারের জন্য আল্লাহ পাক তাকে শয়তান বানাই দিয়েছে। অহংকারীর জায়গা আল্লাহর দরবারে নাই, কথা কোন ঠিক কিনা? সেটা এলিমেন্টটাই করেন, নামাজেরটাই করেন, বক্তব্যটাই করেন, জনপ্রিয়তারটাই করেন, পয়সার করেন, ক্ষমতার করেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর দরবারে কোনো অহংকারের 4 পয়সার দাম নাই। যে অহংকার করবে বুঝবেন এটা শয়তান। ও শয়তানের খালাতো ভাই, আজাজিলের সফর সঙ্গী। ওর এলেম এক মুহূর্তের মধ্যে শেষ, ও 4 পয়সাও দাম নাই। ওর শয়তান আর ওর ভিতর কোনো তফাৎ নাই। প্রিয় মুসলমান, 10টা বছর হযরত ওমরের মতো সাহাবী, নবী বলতেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর হতো নবী। হায় হায়, এত বড় মর্যাদাওয়ালা একজন সাহাবী ওয়াসাল কারনির খোঁজে 10টা বছর উনি কাটাইলেন। কেন সে নবীর দরবারে আসলো না? যেহেতু আপনারা আমাকে বিষয় দিয়েছেন, এই বিষয়ের উপরে আমি আপনাদের সামনে আলোকপাত করব। রাসূলের দরবারে কেন সে আসলো না, কারণ কি? ও যুবকেরা শুনিয়া যান, বাকুলিয়া মুসলমানেরা, মাইকের আওয়াজ যত দূরে যায়, চট্টগ্রামের বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, আজকে শুনে যান কিসের জন্য সে নবীর দরবারে আসে নাই। হযরত ওয়াসাল কারনির একটা মা ছিল, মা ছিল অন্ধ, চোখে দেখতো না, মা বৃদ্ধ। একটা মা ছোট্ট সন্তানকে যেমন কোলের মধ্যে নিয়ে লালন পালন করে, মা যেখানে যায় সন্তানটাকে মা কোলে করে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়। আমি দেখেছি ঢাকা শহরে একটা মা ইট ভাঙতেছে, কিন্তু সন্তানটা আমার পিঠের মধ্যে বেঁধে রাখছে। সন্তান পিঠের মধ্যে বেঁধে রাখছে, মা ইট ভাঙতেছে। আহা, সারাদিন ইট ভাঙার পরে 500 টাকা রুজি করবে একটা নারী। সারাদিন ইট ভাঙ্গা 500 টাকা 700 টাকা রুজি করে, কিন্তু মা সন্তান আর কোথায় রাখবে? পিঠের মধ্যে মা ঝুলাইয়া, সন্তান ঝুলাই ইট ভাঙতেছে। মা যেখানে যায় সন্তান সেখানে চলে যায়। মা গাড়িতে, সন্তান গাড়িতে, মা নদীতে, সন্তান নদীতে, মা পানিতে, সন্তান মায়ের কোলে। মা ছাড়া যেমন সন্তান টিকতে পারে না, মা সন্তান ছেড়ে দেয় না। বাস্তবতা থেকে যদি বুঝাইতে চাই রে যুবক, ও যুবতী বোনেরা, তোমরা শুনিয়া নাও, একবারে বাস্তবতা থেকে বলি, মা কি জিনিস যদি আরো বুঝতে চাও তাহলে পরিষ্কার মতো আমি আপনাদেরকে বলি। আপনারা অনেক সময় গরু পালেন, ছাগল পালেন, গরু ছাগলের বাচ্চা প্রসব হয়। বাচ্চা হওয়ার পরে এই বাচ্চাটাকে কোলে করে আপনি যদি হাঁটেন, ছাগলের রশি খুলে দিবেন, গরুর রশি আপনি কেটে দিবেন, গরুর বাছুর আর বাচ্চাটাকে আপনি কোলের ভিতরে নিয়ে সারা চট্টগ্রাম দিয়েও যদি ঘুরেন, ওই গাভী আপনার পিছু ছাড়বে না। গাভী আপনার পাগল না, কারণ গাভীর বাচ্চাটা আপনার কোলের মধ্যে আছে। গাভী বাচ্চার মায়া, মা গাভীটা দূরে চলে যেতে চায় না, কারণ সে মাতৃত্বের স্বাদ আস্বাদন করেছে। সে একটা মা, এই গাভীর কলিজার ভিতরে বাচ্চার মহাব্বত যিনি দিলেন, সেই মালিকের নাম কি? আল্লাহ। বুঝে যান, এখান থেকে বুঝে। যুবক রে, তোমাকে মা চিনাচ্ছি। অনেক যুবক মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়, দেয় না? মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়। যুবক, আমি তোমাকে বলতেছি, ওয়াসাল কারনির কেন এত দাম হয়ে গেল? হযরত ওমর
10টা বছর ধরে তারে তালাশ করলো। দেখেন নবীর দরবারে এত বছর কাটাইলো ওমর, এত যুদ্ধ বিগ্রহ করলো, আল্লাহর নবী কখনো বলেন নাই ওমর রে তুমি হাত বাড়াইবা, হাত তুলতে দেরি হবে, আল্লাহ ফিরাবে না। কিন্তু এই কথা ওমরের বেলায় আল্লাহর নবী বলে যান নাই। হযরত ওয়াসাল কান্নির বেলায় নবী যেই কথা বলে গেলেন, 10টা বছর ধরে ওমর তারে তালাশ করতেছে, এই লোকটারে কোথায় পাবো। ওয়াসাল কান্নি সাইকুল হাদিস ছিল না, মুনাজারে মুল্লাত ছিল, মুফতি আজম ছিল। এরে মুফতি আজম একটু ফিকের মাসলা কিতাবাদি পড়তে বলে তার ভাবের চলে বাসে না, বিরাট বড় মুফতি সাহেব। অহংকার কি, শয়তানের ভাই কোথাকার। আর একটু জনপ্রিয় বক্তা এগুলো তার ভাবের কোনো শেষ থাকে না। চট্টগ্রামবাসী ওয়াসাল কান্নি সাইকুল হাদিস না, মুফতি আজম না, মুনাজারে মিল্লাত না, বীর মুজাহিদ না, বিরাট বড় রাজ্যের অধিপতি না। পরে শোনাচ্ছি আমি তার কথা। আসেন মা কি জিনিস আমি যুবকদেরকে বুঝাই যাই। যুবকরে শুনিয়া যাও মা কি জিনিস। ওই গাভী সারা চট্টগ্রাম বুড়ো যদি আপনি ঘুরেন, গাভী আপনার পিছু ছাড়বে না। গাভী আপনার পাগল না, খাবারের জন্য না, গাভীর বাচ্চাটা আপনার কোলের মধ্যে, গাভী বাচ্চার পিছু ছাড়ে না। ওই আপনি নদীর মধ্যে যদি ঝাঁপায় পড়েন, পাশেই মনে হয় সাগর, এই আপনার কি বলে নদী, কর্ণফুলী নদী, এই নদীর মধ্যে যদি ঝাঁপায় পড়েন, দেখবেন গাভী আপনার পিছে পিছে ঝাঁপায় পড়ছে। কি কথা কোন ঠিক কিনা? এর নাম মা। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। চট্টগ্রামবাসী মাকে জিনিস বুঝাচ্ছি। আরো যদি বুঝতে চান তাহলে ডিসকভারি চ্যানেল দেখেন। বলে হুজুর ডিসকভারি চ্যানেল কেন দেখতে বললেন? মহিষের পাল বাঘে আক্রমণ করলো, সিংহ আক্রমণ করেছে, সব মহিষ বাঁচার জন্য জঙ্গলে যার যার অবস্থানে সে চলে গেল, কিন্তু বাচ্চা দৌড়ায় সারতে পারে না, সব মহিষ চলে গেল, কিন্তু মা মহিষটা বাচ্চাকে ছেড়ে পালায় গেল না। সে সিংহের সাথে বাচ্চারে বাঁচানোর জন্য মারামারি করে। জোরে বলেন, জোরে জোরে। এই যুবক তোমাকে বলতেছি, এই যুবতী নারী তোমাকে বলতেছি, সংসারে বিয়ে বউ হয়ে আসার পরে শ্বশুরের সাথে যুদ্ধ বাঁধাই দেয়, শ্বশুরের সাথে যুদ্ধ বাঁধাই দেয়, অশান্তি করে ঝগড়া ফাসাদ করে শেষে আলাদা খায়। 6 মাসে 1 বছর না যাইতে বাপ থেকে জুদা হয়ে যায়, মা থেকে জুদা হয়ে যায়, শাশুড়ি থেকে জুদা হয়। বৌমা শিক্ষক দিয়ে কয় যে আমার জুদা করে না দিলে আমি এই জামাইয়ের ভাত খাবো না। বিরাট বড় যুদ্ধ সংসারে, অশান্তি প্রত্যেক গ্রামে, ওয়ার্ডে, এলাকায়, মহল্লায়, পাড়ায় পাড়ায় অশান্তি। কি কথা কোন ঠিক কিনা? পাড়ায় 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 এই বিষয়ে অশান্তির কোনো শেষ নাই। কত মিছিল, মিটিং, আদালত, এই বিচার সালিশের শেষ নাই। চেয়ারম্যান, মেম্বার, বিচার আচার, মাতবার, সর্দার যারা আছে, বিচার আচার যারা করে, তোর অধিক বিচার এইগুলি নেই। একবারে ব্যাধি, এটা রন্দে রন্দে চলে গেছে, রন্দে রন্দে। করোনা মহামারীর চেয়ে তো ভয়াবহ মহামারী এটা। করোনা মহামারীর চেয়ে তো ভয়াবহ মহামারী। যুবক রে, সমস্ত মহিষগুলি পালায় চলে গেল জীবন বাঁচানোর জন্য, কিন্তু মা মহিষটা পালাইল না। ওই মা মহিষটা বাচ্চারে বাঁচানোর জন্য সিংহের সাথে মারামারি শুরু করলো। লড়াই করে মা মহিষটা মারা গেল, জীবন দিয়ে দিল, প্রমাণ করে গেল সন্তান রে আমি আমার জীবনের চাইতে মা হইয়া তোরে বেশি ভালোবাসি। সবাই পালাইছে, আমি মা পালাইতে পারি নাই।
আমি তোরে বাঁচানোর জন্য সিংহের সাথে শত্রুর সাথে লড়াই করে আমি আমার জীবন দিয়ে দিলাম, তারপরও আমি নিজেকে বাঁচাইতে পারলাম না, তোমাকেও বাঁচাইতে পারলাম না। মা মহিষ প্রমাণ করে গেল জীবন দিয়া, এটার নাম মা। মা মা এই মাকে যে কষ্ট দেয়, আল্লাহর কসম করে বলি মক্কার ইমাম হলেও জান্নাত নসিব হবে না। একবার সহজ হিসাব। আপনি শাইখুল হাদিস হন না সাদা মুফতি আজম হন না মুনাজারে মিল্লাত হন, 4 পয়সা দাম। বিরাট বড় বক্তা, মক্কা মদিনার ইমাম আর বাইতুল আকসার ইমাম, 4 পয়সা দাম। যদি কেউ মাকে কষ্ট দিয়ে 36,000 বছর বাইতুল্লাহতে, মাকামে ইব্রাহিমে, হাতিমে কাবাতে, মাকামে ইব্রাহিমে, খোদার ঘরের ওই আল্লাহর ঘরের পাথর ধরে গিলাপ ধরে যদি কান্নাকাটি করে, তাও ক্ষমা হবে না। মা মাফ না করা পর্যন্ত কোনো ক্ষমা নেই। বুঝে কবরে যাও, বিপদ আছে। এই মা এইভাবে সন্তান লালন পালন করে। নবী আমার বললেন সাহাবীরা রে, ওয়াসাল কান্নির একটা মা আছে, অন্ধ বৃদ্ধ বুড়া, মা সারা ওয়াসাল কান্নির আর কেউ নাই, আর ওয়াসাল কান্নিরও তার মা সারা আর কেউ নাই। জীবনে কোনোদিন ওয়াসাল কান্নি বিয়ে করে নাই, জীবনে কোনোদিন তিনি বিয়ে করেন নাই। প্রমাণে পাওয়া যায় না সে বিবাহ করেছিলেন, তার সংসার হয়েছিল, অথবা ওনার জীবনের ব্যাপক বিবৃতি জীবনী পাওয়া যায় না, কারণ উনি জনমানবহীন থেকে দূরে থাকতেন, সবসময় দূরে দূরে নির্জনে নিবৃতে থাকার চেষ্টা করতেন। ওয়াসাল কান্নি রাদিয়াল্লাহু আনহু, ও মুসলমানেরা রে, হযরত ওয়াসাল কান্নির মা ছিল, মা অন্ধ। ওয়াসাল কান্নি নিজে রান্না করে মাকে খাওয়াই দিতেন। জোরে বলা যাবে কি মারহাবা? মা রান্না করে ওয়াসাল কান্নি মাকে খাওয়াইতেন, মারে গোসল করাইতেন। মা যেমন সন্তানরে গোসল করায়, ওয়াসাল কান্নি মার গোসল করাই দিতেন, চুল আশ্রয় দিতেন, মায়ের পোশাকগুলি পরিষ্কার করে দিতেন। মা রান্না বান্না করে মায়েরে খাওয়াইতেন। যেখানে যাইতেন, মা যেমন সন্তান কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়, ওয়াসাল কান্নি তার মা থেকে জুদা হতেন না, মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইতেন। একবার জোরে বলা যাবে মারহাবা? বিরাট বড় মুফতি, 30-50টা 40টা হাদিস মুখস্থ করে একবারে ভাব নেই বুঝছে, অহংকার কি তার, ফামা ঠিক করে না, ভাব লইছে কি আমার সামনে কিতাব পড়তে পারবো নি, কিতাব পড়তে পারবো নি, কি কিতাব বলা হয়েছে? অহংকার ছেড়ে দিতে হবে মুসলমান। অহংকারের 4 পয়সাও দাম আল্লাহর দরবারে নাই। 9 লক্ষ বছরের ইবাদত শয়তানের মুহূর্তের মধ্যে শেষ, মুহূর্তের মধ্যে 9 লক্ষ বছরের ইবাদত শেষ হয়ে গেছে। আল্লাহর দরবারে 4 পয়সা মূল্য হয় নাই। হযরত ওয়াসাল কান্নি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই যে মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইতেন, যেখানে যাইতেন মাকে নিয়ে বেড়াইতেন, যার কারণে রাসূলুল্লাহর দরসে কোনোদিন বসার সুযোগ হয় নাই। একবার তিনি অন্যজনের কাছে মাকে রেখে একটা মুহূর্তে দেখার জন্য গিয়েছিলেন, কিন্তু নবীজি তাবুকের যুদ্ধের ময়দানে চলে যাওয়ার কারণে রাসূল কারীমের দিদার তার নসিব হয়নি, এমন একটা বর্ণনা আসছে। হযরত ওয়াসাল কান্নি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায় হায় তার জীবন কি ছিল জানেননি? ইয়ামান দেশের কোন অঞ্চলে, ওই কর্ণের মানুষ, কোন বংশের মানুষ, তার জন্য একটা ছোট্ট ঝুপড়ি ঘর বানিয়ে দিয়েছিল, ঝুপড়ি ঘর। এই ঝুপড়ির মধ্যে ওয়াসাল কান্নি থাকতেন। তার দাড়ি ছিল একবারে ঘন, বুক ছিল প্রশস্ত, তার বুক ছিল প্রশস্ত, চেহারা ছিল গোধূল বর্ণের, না সাদা না কালা, গোধূল বর্ণের চেহারা ছিল। একবারে বেশি লম্বাও না বেশি বেঠেও না, মিডিয়াম গড়নের একজন বান্দা ছিলেন তিনি। পরনের মধ্যে থাকতো কি জানেননি? আমাদের কত সুন্দর জুব্বা,
কি সুন্দর পাগড়ি আমাদের মাথায়, আমাদের পোশাক নানান রঙের পোশাক, নানান ধরনের পোশাক আমরা পরি। ওয়াসাল কান্নির একটা জুব্বা ছিল পশম দিয়ে বানানো মোটা, তবে এটা জায়গায় জায়গায় সিরা তালি দেওয়া ছিল। আল্লাহ আল্লাহ, তার দাম কত! রাসূল করিম তার প্রশংসা করে গেছে, তার ফজিলত আমার নবী নিজে বর্ণনা করে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন, খুদা পেলে অন্ন জুগাও মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। চট্টগ্রামের মুসলমান, আল্লাহর কোরআন কত চমৎকার বলতেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাক দিলেন, হাবিব উম্মতকে জানান আমি আল্লাহর নির্দেশ, আমি আল্লাহর হুকুম, আমার বান্দারারে তোমরা শিরিক করবে না, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবা না। ইবাদত কার? আল্লাহর। জোরে বলেন কার? নামাজ কার জন্যে? কিন্তু আমার দেশের নামাজ তো মানুষ বিয়াই নামাজ পড়ে। বিয়াই চিনেন নি আপনারা? বিয়াই চিনেন? বিয়াই সামাজিক নামাজ, ডরের নামাজ, বিয়ে নামাজ, ঠেলার নামাজ, নামাজের শেষ নেই। বিভিন্ন কোয়ালিটির নামাজ আছে। সমাজের ডরে মুসল্লি নামাজে আসে। আবার অনেক মুসল্লি চিন্তা করে, আমি যে নামাজে দাঁড়াইলাম, ঢক মতো যদি নামাজ না পড়ি তো ইমাম সাহেব হুজুর কি বলবে। আমি আমার ঢাকার মসজিদের হাউজিং এর খতিব ৪-৫ হাজার মুসল্লি প্রত্যেক জুমাতে হয়। এখন আমি যদি চিন্তা করি যে আল্লাহ, আমি যদি ঢক মতো লম্বা সেজদা দিয়ে নামাজ না পড়ি তো মুসল্লি কি করে, এই চিন্তা করে যদি আমি নামাজ পড়ি তাহলে আমার নামাজের মধ্যে শিরিক ঢুকে গেছে। কারণ আমি আল্লাহর ভয়ে নামাজ পড়ি নাই, আমি মুসল্লির ভয়ে নামাজ পড়ছি। ভয়টা কার? আল্লাহর ভয়ে নামাজ পড়তে। আমরা আল্লাহকে ডরায় নামাজ পড়বো। এই জন্য বাংলাদেশে যারা ৫ ওয়াক্ত নামাজি তারা মূলত আল্লাহকে ডরায় নামাজ পড়ে। মধ্যপ্রাচ্যে অনেক জায়গায় আল্লাহর আইন আছে, চালু করা আছে আইন। কি আইন? নামাজ না পড়লে জরিমানা দিতে হবে, বেত্রাঘাত আছে, শাস্তি আছে। ওরা ওই পুলিশের ডরে নামাজে যায়। আর আমরার বাঙালি জাতিরা অনেক জায়গায় এই যে দেশে পুলিশের ডরে টরে যায় না, তারা আল্লাহর ভয়ে যায়। এক কথা কন না কেন? আজকের মাহফিলে কি আপনাদের প্রত্যেক জন প্রতি ৫০০ টাকা করে দেওয়া হবে? হ্যাঁ, তো আপনারা আইসেন কার ভয়ে? আল্লাহর ভয়ে এখানে আইসেন। মাহে রমজানে সারাদিন রোজা রাখছেন, খাবার সামনে খান না। পানি আছে, খাবার আছে, মুড়ি আছে, সিঁড়ি আছে, এই মিষ্টান্ন আছে, এই বিভিন্ন কোয়ালিটির ফল ফুল সামনে নিয়ে বসে রয়েছেন, হাতে লাড়াচাড়া করতেছেন, খান না। ফেরেশতাদেরকে আল্লাহ বলে, ফেরেশতারা তোরা বানাইতে নিষেধ করছিল আমার বান্দা, দেখ সারাদিন রোজা রাখছে, বুকে তৃষ্ণা, সামনে পানি, পেটে ক্ষুধা, সামনে খাবার, হাতে লাড়াচাড়া করে, কিন্তু বান্দা খায় না। কার ভয় জানিস? আমি আল্লাহকে ভয় করতেছে। যা ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিই। এটা পরীক্ষা। আল্লাহ খুশি। চট্টগ্রামের মুসলমান,
সুন্দর আচরণ করবে, ভালোবাসবে, খেদমত করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহু আকবার। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার বাবা মার সঙ্গে তুমি ইহসান করবে, দয়া করবে, মায়া করবে, ভালোবাসবে, সুন্দর আচরণ করবে। এরপরে আল্লাহ বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়, বুড়া হয়ে যায়, কাজের ক্ষমতা নাই, রুজি করার ক্ষমতা নাই। সেদিন ভিডিওর মধ্যে দেখলাম একটা মেয়ে বাবাকে পিটাচ্ছে, মেয়ে বাপরে মারতেছে, ছেলে বাপরে পিটায়, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে, চট্টগ্রামে বুঝি নাই না আছে? আচ্ছা, বৃদ্ধাশ্রমে তাহলে মনে জিনদের বাপমা দিয়ে গেছে, ফেরেশতাদের দিয়ে গেছে নাকি? কাদের? এটা মানুষের। আমরা যেই সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয়, আমার দিকে তাকান, ও মনে করবেন এই সমাজের শুয়োরের চাইতে নিকৃষ্ট। তাই আসতে বলেন, জোরে বলেন। শুয়োর চিনেন আপনি? শুয়োর কচু খায়, ফসা গসার ভিতরে থাকে। ওর জন্ম হয়েছে কেমনে জানেন? শুয়োরের জন্ম কিভাবে হয়েছে আজকে আপনাদের বুঝাই। শুয়োরকে আল্লাহ কেন হারাম করছে? শুয়োরে আল্লাহ, খিনজিরকে আল্লাহ কেন হারাম করছে দেখেন। এই খিনজির নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনে বিরাট বড় নৌকা বানাইছে, বিরাট বড় নৌকা, বিরাট বড় জাহাজ। এই একতলার ভিতরে সব পশু পাখি প্রাণী রাখছে, গরু ছাগল হাঁস দুম্বা ভেড়া বকরি ইটে সেটে ঘোড়ার ডিম সব রাখছে। তো নাই গিয়ে বুঝতে বাথরুম টাথরুম করে একবারে তালা ভরে ফেলেছে, হাতি লাতি যা আছে সব খালি বাথরুম করছে, শিয়াল কুত্তে একবারে বাথরুম করে ভরে ফেলছে। আর নূহ আলাইহিস সালাম আল্লাহরে বলে, আল্লাহ আমি আমার ভাষায় বলতেছি না, ইমাম ইবনে কাসির আল বেদার ভিতরে লিখছে, নূহ আলাইহিস সালামকে আল্লাহ এই বাথরুম টাথরুম করিয়ে তোমার এই সৃষ্টি মাখলুক শিয়াল কুত্তে হাঁস মুরগি ভেড়া দুম্বা গরু ছাগল এই হরিণ টরিণ যা আছে সব আমার একতলা ভরে ফেলছে। এখন এটাকে কি করিয়ে পরিষ্কার করবো? আল্লাহ আমি তো বিপদগ্রস্ত। আল্লাহ বলেন তুমি একটু হাতির কাছে যাও, হাতির পিছনে ওই যে লেজ আছে লেজটাকে উঁচা করিয়া কায়দা মতো একটা বাড়ি বসান দিয়ে দাও। আল্লাহ নূহ নবীকে বললেন, নূহ রে হাতের লেজ উঁচা করে হাতের পৃষ্ঠদেশে কায়দা মতো তোমার হাতের লাঠি দিয়ে একটা বাড়ি মারো, আমি আল্লাহ একটা নতুন প্রাণী এই হাতির ভিতর থেকে বের করে দিয়ে আসবো। হাতির বাথরুমের রাস্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণী পাঠাইলেন। এই প্রাণীর নাম হলো শুয়োর, আরবিতে বলে খিনজির। ও আইসি নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে আইসি পায়খানা বাথরুম ফসা গসা যা আছে খাইতে লাগলো। এই জন্য আমার আল্লাহ শুয়োরের গোশত আজকে থেকে না, নূহ আলাইহিস সালামের জমানাত থেকে যখন শুয়োর আসছে আজও পর্যন্ত শুয়োরের জাত আল্লাহ আর দুনিয়ার থেকে উঠাই নাই। আল্লাহ একবারে খিনজিরটাকে সব নবীদের জমানায় আল্লাহ হারাম করে দিয়েছেন। কোন নবীর জমানায় এটা হালাল ছিল না, সব নবীর জমানায় এটা হালাল হারাম ছিল। কারণ এই শুয়োরের খাবার হলো পচা গসা বাথরুম আবি যাবি, এই ময়লা ময়লা এইগুলি শুয়োর খাইয়ে বেড়ায়। এই জন্য আমি বললাম যেই ছেলে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয় ওটা শুয়োরের চাইতেও নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে? যে ছেলে মেয়ে বাপ মানে বৃদ্ধাশ্রমে পাঠায়, আমি আবার বললাম ওটা খিনজিরের চাইতেও নিকৃষ্ট। ওর সাথে আত্মীয়তা করবেন না, উঠা বসা করবেন না, সমাজ কমাজ করবেন না, ওরে লাইট দিয়ে সমাজ থেকে বের করে দিয়ে। বুঝতে পারছেন কথা? ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নাই, এগুলো সামাজিক ব্যাধি। ওরে দেখে আপনার বাচ্চা শিখবে যে আমার স্বাস্থ্য ভাই, আমার জ্যাঠাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই তার বাপরে বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছে, আমার বাপ বুড়ো হলেও দিয়ে দিবে। বুঝতে পারছেন? এগুলি সামাজিক ব্যাধি, করোনা মহামারীর চাইতে। ওর থেকে জুদা হয়ে যাবেন। ওরে মনে করতে হবে সমাজের শুয়োর। শুয়োরে যেমন মানুষ নিকৃষ্ট মনে করে, ওর কাছে যায় না, ওর বন্ধু শুকতে চায় না, ওর এরিয়ার ভিতরে থাকে না, ওই রকম ওই খিনজিরের এরিয়ার ভিতরে আমাদের থাকা যাবে না। ওটা একবারে নিকৃষ্ট পাপিষ্ট শয়তান, একবারে। এর চাইতে ফসা কথা আমার কাছে আর কিছু নাই।
মানলেও ভালো, না মানলে আরো ভালো, কিচ্ছু করার নাই, ডাইরেক্ট অ্যাকশন, বাকি ঝুঁকি নেই ভাই। সামাজিক ব্যাধি এগুলি সারা দেশ ভরে যেতেছে, এগুলি আমরা যদি বয়ান না করি তাহলে বয়ান কেউ করবে না, এ আমাদেরকে শক্ত ভাষায় বলে যাইতে হবে। যদি আল্লাহ 2-4 জনকে হেদায়েত দেয়, তাছাড়া উপায় নাই, হেদায়েত আমাদের হাতে নেই, বলার দরকার আমাদের, পালন করার দরকার আপনাদের। আল্লাহ যেন জাতির হেদায়েত দেয়, সকলে বলেন আমিন। আমরা যেন খ্রিস্টান, ইহুদি, কুফফারদের মতো ওই বদ চরিত্র, বদ নেশা যাতে আমাদের না আসে। ওদের দেশে বৃদ্ধাশ্রম বিরাট বিরাট, ও বৃদ্ধাশ্রমে সব দিয়ে দেয়। ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা চলে যাবেন, হাজার হাজার বৃদ্ধাশ্রম, বাপ মা বুড়া হতে হতে বৃদ্ধাশ্রমে দিয়ে দেখে চলে যাও। মুসলিম সম্প্রদায়ের ভিতরে এগুলি চলবে না। অন্য ধর্মের যদি কেউ আমার ওয়াজ শুনে থাকেন তাহলে আপনারও ঠিক হয়ে যায়। ধর্ম আপনার যা যা হতে পারে, পিতামাতার প্রতি সন্তানকে কৃতজ্ঞ থাকতে হবে। আপনি হিন্দু না মুসলমান, শিখ না বৌদ্ধ, খ্রিস্টান না নাসারান, ইহুদি, কোন ধর্মের কোন জাতির, এটা না, মা সবার কাছে সম্মানিত। কি কথা বলেন, ঠিক কিনা? বাবা সবার কাছে সম্মানিত। প্রিয় মুসলমান, চট্টগ্রামবাসী, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার খেদমত করার তৌফিক দিক। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة। কি চমৎকার আল্লাহর কথা। আল্লাহ বলল, আমার বান্দা, তোমার পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তুমি তার সঙ্গে এমন ভাষা তুমি ব্যবহার করো, এত নরম ভাষায় তুমি কথা বলো যাতে তোমার আব্বা আম্মা উহু শব্দটা পর্যন্ত করে না বেশে। তুমি তার দিকে দয়ার নজর দাও, মায়ার নজর দাও, এহসান করো, দয়া করো, সুন্দর আচরণ করো, নম্র ভাষায় কথা বলো, তার দিকে মায়ার ভালোবাসা দাও। ছোট্টকালে তোমার যেইভাবে ভালোবাসতো, তুমিও বাবা মাকে সেইভাবে ভালোবাসো। আখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। তুমি তোমার বাবা মাকে রহম করো, দয়া করো। কারণ তুমি যেই দিন ছোট্ট ছিলা, তোমার বাবা মা তোমাকে রহম করেছিল। বাবা মা ইচ্ছা করলে তোমাকে জুদা করে দিতে পারতো, তোমার খাবার না দিতে পারতো, কষ্ট দিতে পারতো, কিন্তু না, তোমাকে দুলায় 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 তোমার মা তোমারে খাওয়াইছে। তোমার বাবা কত ঘাম ফুটায় ফুটায় জমিনের মধ্যে পরে রুজি করে তোমার বাবা তোমার জন্য পয়সা করে নিয়ে আসছে, খাবার নিয়ে আসছে। আজকে তুমি বিরাট বয়সওয়ালা শক্তিওয়ালা হয়েছ, তোমার মা তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে। না না, তুমি তার দিকে রহম করো, দয়ার নজর দাও, ভালোবাসার নজর দাও। আর তোমার বাবা মা যদি মারা যায় তাহলে কি করবা? ওকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দারে, তুমি তোমার বাবা মার ব্যাপারে এইভাবে দোয়া করো, হে রব, আমার আব্বা আম্মা ছোট্টকালে আমাকে যেইভাবে লালন পালন করেছিল, তুমি মালিক জান্নাতে আমার বাবা মাকে সেইভাবে লালন পালন করো। কি করে লালন পালন করছে একটু দেখেন। আপনি একবারে শিশু, ছোট্ট বয়স, আপনার মাত্র 2 দিন, 1 দিন, 3 দিন, আপনি কেঁদে ফেলছেন, পেশাব করে ফেলছেন, মা সাথে সাথে আপনার কাপড় পরিষ্কার করে আবার নতুন কাপড় দিছে। আপনি বাথরুম করে ফেলছেন, সবার মুখের মধ্যে কাপড় চলে গেছে, কিন্তু মায়ের মুখের মধ্যে কাপড় যায় নাই। আপনার বাথরুম পরিষ্কার করে মা আপনাকে ল্যাংটার থেকে আবার পরিষ্কার করে মা আপনাকে কোলের মধ্যে নিয়ে, বুকের মধ্যে নিয়ে বারবার মা আপনার দুধ পান করাইছে। এ যুবক, তুমি শিখিয়া যাও, কেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলল? কেন ওয়াসাল কান্নির দাম এত বিরাট হলো? ওয়াসাল কান্নি তো সাইকুল হাদিস না, মুনাজারে মিল্লাত না,
প্রিন্সিপাল না, চ্যান্সেলর না, হাফিজুল হাদিস না, বিরাট বড় মুফতি না, মুনাজিরে আজম না, বহস করনেওয়ালা না, তাহলে এত দাম কেন? হযরত ওমরের মতো সাহাবী, আলীর মতো মহানুভব সাহাবী, যার বিবি জান্নাতি, ছেলেরা জান্নাতি, নিজে জান্নাতি, শ্বশুর দুনিয়ার দুজাহানের সর্দার, শাশুড়ি জান্নাতি, আত্মীয়রা জান্নাতি, ভাই জান্নাতি, চাচা জান্নাতি, পুরা পরিবার জান্নাতি, তার মতো মহানুভব ব্যক্তি 10 বছর ধরে ওয়াসাল কান্নিকে তালাশ কেন করলো? শুধুমাত্র মার খেদমতের দাম কত, এশকে রসুলের দাম কত একটু বুঝে দিয়ে যান। কেন তারে তালাশ করলো 10টা বছর? শুধু একটা মাত্র কারণে, আল্লাহ রসুল বলছেন, আরে ওমর, আলী, আমার ওয়াসাল কারণী রব্বে কারীমের দরবারে হাত তুলতে দেরি হবে, হাত ভরে আসতে দেরি হবে না। আমার গুনাহগার উম্মতের মাগফিরাতের জন্য দেরি করবে, দোয়া করতে দেরি করবে। আমার মালিক মাওলা তাকে ক্ষমা করতে দেরি করবে না। আমার ওয়াসাল কারণীর দোয়া কবুল হতে দেরি হবে না। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদে জুতা চুরি করি, আরেকজনের মাথায় বাড়ি দিচ্ছি, চুরি করে খাই, ঘুষ খাই, ওপেন ঘুষ। হাই হাই হাই, কারে খাওয়াচ্ছে? সন্তানদের নিয়ে বাড়ি বানাচ্ছে, জমি জমা করতেছে। বলেন তো, এই চট্টগ্রাম শহরের সবচেয়ে বড় ধনী, বলেন 100 জমি কি কবরে নিতে পারছে?